এখন আমি বেলঘড়িয়ায় নামলাম। বেলঘড়িয়া থেকে রথতলায় যাব জগন্নাথ মন্দিরে। আমি আজকের গন্তব্যস্থল হচ্ছে রথতলা জগন্নাথ মন্দিরে। বেলঘড়িয়া স্টেশন থেকে যাচ্ছি এখন। দেখুন বেলঘড়িয়া স্টেশন, এখান থেকে আমি রথতলায় যাব অটো করে জগন্নাথ মন্দির। হলো জয় জগন্নাথ, রথতলা শ্রী শ্রী জগন্নাথ প্রভুর মন্দির, রথতলা, বেলঘড়িয়া 56। বেলঘড়িয়া শ্রী শ্রী জগন্নাথ প্রভুর মন্দির দেখুন। এখন কি নেত্রমোচন হবে, তো চলুন আপনাদের দর্শন করাই। এইখানে জুতো রাখাবার ব্যবস্থা আছে, খুব সুন্দর মন্দির। এখন এসছি, দেখুন রথের কত সাজসজ্জ হচ্ছে। আজকের রথযাত্রা। দেখুন সকালবেলা কত ফল এসে গেছে, দড়ি এসে গেছে রথযাত্রা। এখন এই মন্দির খুব খ্যাত। এখানে এখন এখানে শিবের এক মন্দির আছে, দেখুন দর্শন করুন। বলে বাবা কত সুন্দর, তুলনা নেই। আরে লেট হবে বলছি তো, আমি কি বলছো? রথযাত্রার উৎসবের জন্য দেখুন কত নিয়ে পায়ে আজ মন্দির খুলবে। এই হলো মন্দিরের দেখুন আপনারা। দেখুন এইখানে এসে সব মনস্কামনা করে এই অশ্বত্থ গাছে। দেখুন গাছটা কীভাবে উঠেছে। 8:30টার পরে নেত্রবন্ধন হবে, আপনাদের নেত্রবন্ধন। দেখুন এখানে আমাদের গৌরাঙ্গ প্রভু লীলা, জগন্নাথ দেবের পুরীর মন্দির, আর এখানে শ্রী চৈতন্য কীর্তনে মত্ত হয়ে আছে, সেই ছবি এইখানে ফুটিয়ে তুলেছে। দেখুন আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন। এই মন্দিরে অবশ্যই আসবেন। এই মন্দির খুবই খ্যাত এবং সুন্দর। এবারে জয় জগন্নাথ প্রভুর এখানে নিতাই গৌর আছে, ওখানে লক্ষ্য করুন আপনারা। দিদি আপনারা এবার বাইরে চলে যেতে হবে। প্রভুর একটু পরে নেত্রমোচন হবে। আর এখানে ভোগের ব্যবস্থা আছে দেখুন। আর কত সুন্দর দেখুন, গোয়াল ঘর একেবারে পাখার হাওয়া খাচ্ছে। আর এই গোয়াল ঘরে আজ ভোগ হয়ে হচ্ছে। আজকে রথের যাত্রা, তার আগে সে নেত্রমোচন হবে 8:30টায় বলল। নেত্রমোচনের পর তারপরে আজ নেত্রমোচন 8:30টায় হবে, আপনাদের দেখাবো। আমি এই জন্য সকাল সকাল এসছি। নেত্রমোচন হবে 8:30টায়। মন্দিরের ব্যবস্থা খুব ভালো, কত সুন্দর আয়োজন।
জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই দেখুন এখানকার ঘন্টা। বাইরে এসে ভিডিও করুন। কালিদা দইটা একটু টানো তো, দইটা পাশ থেকে টানো তো। দেখুন এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে। পানীয় জলের ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর মন্দির, আপনারা আসুন, যোগাযোগ করুন। সাড়ে আটটায় হবে নেত্রমোচন। নেত্রমোচন আপনার নেত্র উৎসব, নেত্র উৎসব ছিল আজকের আছে, যেহেতু তিথি অনুযায়ী নেত্র উৎসব আজকে করেছে। সাড়ে আটটায় নেত্র উৎসব হবে। জগন্নাথ মহাপ্রভুরে দেখুন, সকাল সকাল এসছি আজকে। এ হলো অফিস ঘর। আপনাদের নেত্র উৎসব কখন হচ্ছে? হলো সাড়ে আটটা। ওখানে অফিস ঘরে এসে আপনারা অফিস দাদাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি নেত্র উৎসব দেখাবো। আর এখানে হচ্ছে মহাপ্রভুর মধ্যাহ্ন ভোগ প্রসাদ গ্রহণ করতে হলে ন্যূনতম খরচ জনপ্রতি 130 টাকা একদিন আগে জানাতে হইবে। মহাপ্রভুর পুজো ও ভোগ একদিনের খরচ বাদক ন্যূনতম 1500 টাকা। আর দেখিয়ে লাভ নেই। আমি মোটামুটি যতটুকু পারছি তুলে ধরছি। আজকে এইখানে রথযাত্রা উৎসব উপলক্ষে দেখুন কত বড় করেছে। শুভ রথযাত্রা 2024 সকলকে আহ্বান করছে। ঐতিহাসিক রথযাত্রা 7 জুলাই থেকে 19 জুলাই পর্যন্ত। শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দির কমিটির ট্রাস্ট সহযোগিতা, রথতলা পরিষেবা, রথতলা ফ্রেন্ডস অফ সোসাইটি। এইখানকার বাইরের পরিস্থিতি দেখাচ্ছি আপনাদের। দেখুন কত সুন্দর রথগুলো ওদিকে আছে, সাজিয়ে তুলেছে। দেখুন কত সুন্দর সাজিয়ে তুলেছে এই পরিবেশ। আর আপনারা যদি আসেন ট্রেনে করে এলে শিয়ালদা থেকে এসে বেলঘড়িয়ায় নামবেন। বেলঘড়িয়া থেকে অটো বা টোটো করে রথতলায় নেবে। তার অপোজিটেই হচ্ছে কামারহাটি মিউনিসিপ্যালিটি। কামারহাটি মিউনিসিপ্যালিটির পাশেই বিবেকানন্দর যে মূর্তি আছে তার পাশেই হচ্ছে এই জগন্নাথ মন্দির। আর যদি ধর্মতলা থেকে আসেন 78 নম্বর এবং অনেক বাস রয়েছে, বলবেন রথতলা বললে বা কামারহাটি মিউনিসিপ্যালিটি বললে আপনাদের নামিয়ে দেবে। এই হলো বাইরে রেল। আজকের এখানে সাজো সাজো রথ প্রচুর, আপনারা দেখুন। আর কি নেত্র উৎসব হবে, নেত্র উৎসব আপনারা দেখাবো। এখানে ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তি আছে। আমি সকাল সকাল চলে এসেছি। জয় জগন্নাথ। দর্শন হবে 8:30টায় নেত্র মোচন উৎসব আপনাদের। আওয়াজ আরতি হচ্ছে।
দর্শন করুন আপনারা। আর বাজছে জয় জগন্নাথ। এই বেলগড়িয়ার মন্দিরে আপনাদের নেত্র উৎসবের পর জগন্নাথ দর্শন করাচ্ছি। এখানে কত পাবলিক ভর্তি হয়ে আছে। আপনারা জগন্নাথ দর্শন করুন। জয় জগন্নাথ। এই বেলগড়িয়ায় এই মন্দির অবস্থিত, বেলগড়িয়ার রথতলায় এই জগন্নাথ দর্শন করুন। নেত্র উৎসবে আজকে নেত্র উৎসব হচ্ছে, এরপরে দর্শন দেখুন। জয় জগন্নাথ। ভিড়ের মধ্যে আপনাদের ছবি তুলে দেখাবার চেষ্টা করছি। ভিড়ের মধ্যে দিতে পারছে না, আর আমরা কীভাবে আপনাদের ছবি তুলে আপনাদের কাছে পাঠিয়ে দিই দেখুন, লক্ষ্য করুন। এখানে বসে পড়েছে, কষ্ট করে এখানে বসে এই দেখুন জগন্নাথ দর্শন করুন। বেলগড়িয়ার রথতলার মন্দিরের জগন্নাথ নেত্র উৎসবের পরে এখন এরপরে আজকের রথযাত্রা হবে বৈকাল 3:30-র সময়। আরো দিনই হয়ে গেছে, পরে হবে। আচ্ছা, একটু আপনার দর্শন হয়ে আপনি একটু এই সম্বন্ধে বলবেন, নেত্র উৎসবের ব্যাপারে দু চার দর্শন কথা হয়ে গেলে বলুন না। ছেড়ে দিন, দর্শন হয়ে গেলে ও পণ্ডিত মশাই, नेत्र उत्सव ব্যাপারে दो चार কথা বলুন। हमें बंगाल से बोलिए ना, ये हिंदी में वो बताइए ना। जय जगन्नाथ। আমি এখন এই একটাই আমার ফিটিং করে দিলে আমি তুলে দিতে পারি। দিচ্ছি, দাঁড়ান আগে নেত্র উৎসবটা নেবো। হয় আজকে জগন্নাথ দেবের নেত্র মিলন উৎসব, হ্যাঁ। 14 দিন ভগবান অবসরে থাকার পরেন হ্যাঁ। আজকে সকল ভক্তদের উনি দর্শন দেবেন, হ্যাঁ। দিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রথে করে রওনা দেবেন। আচ্ছা, নবযৌবন তো আজকেরই তো। হ্যাঁ হ্যাঁ, জগন্নাথ দেব। হ্যাঁ। আর এতদিন পটল আর কলমি শাকে শুয়েছিল, হ্যাঁ। সেই জন্য অনেকে কলমি শাক আর পটল খায় না, খায় না, খেতে নেই, খেতে এই 14 নেই। দিন। তা এবারে স্নান যাত্রা পরের দিন থেকে পর থেকে। ভগবানের জ্বর আসে, আচ্ছা, আজকে কি ভগবান সকল ভক্তদের রোগ ভোগ দূর করার জন্য নিজে জ্বরে পড়ে। আর আপনাদের রথযাত্রা আজকে কখন শুরু হবে? রথযাত্রা আমাদের বেলা 3 ঘটিকায় শুরু হবে। 3 ঘটিকা। 3 ঘটিকা শুরু। রতন বাবু আমাকে আসতে বলেছিল, রানাবাবু হ্যাঁ, রানাবাবু কোথায় আছে? রানাবাবু একটু বাদে আসবেন, সকল আমাদের মন্দির কার্যালয়ের লোক। আমি এর আগে এখান থেকে আমি করে নিয়ে গিয়েছিলাম। আপনি একটু সামনে থেকে ছবি তুলে দিন না। দাঁড়ান, হ্যাঁ, ওই পিছন দিকে। উনি আমাকে অনেক সাহায্য করলো এবং ছবি তুলে দিল। তা আমি আপনাদের বলবো, আপনারা এই ব্লগটা দেখার পর আপনারা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করে থাকবেন পেয়ে যাবেন। আমাকে রানাবাবু আসতে বলেছিল, এর মন্দিরে আগে করেছিলাম। আপনাদের নেত্রমোচনে এই নেত্র উৎসবের পর
আমি আরও এদিকে দেখাচ্ছি আপনাদের, দেখুন এদিকে দেখুন কত সকাল সকাল জনসাধারণ চলে এসছে। আমি ঠিক মতন ছবি হয়তো উঠিনি, যা যতটুকু পেরেছি তুলেছি, তা আপনাদের সব কিছুই দেখালাম। এখানকার দেখুন গোয়াল ঘর, যে ভোগের ঘর, দেখুন গোমাতারা কত সুন্দরভাবে রয়েছে এখানে। গোমাতারা এইখানে যে গোমাতা দেখুন পাখার হাওয়ায় আছে, মানে যাক আমাকে মোটামুটি কমিটির লোক সহযোগিতা করেছে ছবি তোলায়। আমি আপনাদের তাও দেখাচ্ছি। এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 2019 সালে। আমি যতটুকু খবর পেয়েছি 2019-এ এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। তা আমি প্রত্যেক বছরে খিদিরপুর মন্দিরে যাই। আজকের আপনাদের এই বছরে বেলঘড়িয়া মন্দির দেখাচ্ছি। আমি হয়তো কালকের আপনাদের খিদিরপুর মন্দিরে গিয়ে দেখাবো। আজকের বেলঘড়িয়া মন্দিরের জগন্নাথ দর্শন করুন এবং তার সঙ্গে আপনাদের যে আপনাদের কাছে আমার অনুরোধ, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবেন। এখানে কলা, তারপরে বাতাসা, কত হলো আনন্দবাজারের ভোগের ঘর। দেখুন যতটুকু পারলাম নিলাম, নিয়ে এবারে এই দেখুন এখানে ময়ূরের হাওয়া দেওয়ার, দেখুন এগুলো দেখুন মন্দিরটা খুব সুন্দর মন্দির। 2019-এ তৈরি হয়েছে মন্দির। মোটামুটি আমি যতটুকু পারছি ঘুরে ঘুরে, আপনারা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে থাকলে পেয়ে যাবেন। আপনারা আসবেন এই মন্দিরে। দেখুন সব কাজ চলছে ফুলের, দেখুন আর্টিফিশিয়াল ফুল, সব ঘুরে ঘুরে আপনাদের দেখালাম। খুব সুন্দর এই মন্দিরে আপনারা আসবেন, এসে পুজো দেবেন, মনস্কামনা করবেন। এই মন্দিরের মাহাত্ম্য আছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা ছাড়াও এখানে দেখলে আরও অনেক দেবতা বিরাজ করছে। আমি দূর থেকে ছবি নিচ্ছি, আপনারা মোটামুটি লক্ষ্য করুন।
তাহলে আমি তো মোটামুটি দেখালাম আপনাদের। এরপরে আপনাদের যত শেয়ার লাইক করবে তত আমি উদ্যক্ত হয়ে আরও কত মন্দির মেলা মেলা উদ্যান আপনাদের দেখাবো। আমি চাইবো আপনারা লাইক শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করলে পেয়ে যাবেন, আর সাবস্ক্রাইব করে রেখে দিয়ে অল বোতামটা মেরে দেবেন। জয় জগন্নাথ। এই হলো কামারহাটি মিউনিসিপ্যালিটি থেকে নেবে এই মন্দির, আর এখানে এরা এদের ব্যবস্থা করেছে। আর এই ট্রাফিক আছে ব্যারাকপুর সিটি পুলিশের ট্রাফিকে, এখানে এই মন্দিরের নিশানাটা দেখাচ্ছে। নিশানাটা এইখানে সুবিধা, এইখানে হচ্ছে মন্দিরটা ওপারে চলে যাবেন, আর এখানে আপনারা এনাদের কাছে সহযোগিতাও পেয়ে যাবেন। হ্যাঁ, ওটা যা দেখছে। এবারে ওই দিকটায় গিয়ে আমি দেখি এই কামারহাটি মিউনিসিপ্যালিটিতে নামবে। আর এই দিক দিয়ে এলে এই রথতলায়, এই হলো রথতলা, অটো করে 230। দেখুন কাঠের তৈরি পুরো রথ, কত সুন্দর, পুরো পুরীর আদলে তৈরি হয়েছে এই রথ। আপনারা আর কিছুক্ষণ পরেই রথের পুজো উৎসব শুরু হয়ে যাবে। আপনারা আজকে আসবেন দর্শন করতে। রথের সামনে অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আমাদের সবকিছু রথের পুজো শুরু হয়ে যাবে। বিচিত্র পরিভাবের নির্দেশ অনুসারেই হয়ে থাকে। এলাকার প্রতিটি ভক্তপ্রেমী মানুষকে তাই জানাই সাদর আমন্ত্রণ। মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শন শুরু হয়ে গেছে। জগন্নাথ দেবের দর্শন পাচ্ছে। আরে তুই বলে ছোটবেলা লক্ষ্যই হয়। দেখুন রাস্তা পরিষ্কার হচ্ছে। মাইয়া দেখুন রথে কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে রথকে। রথের চাকা দেখুন, দেখুন দড়ি দেখুন, ফুল দিয়ে সাজানো হচ্ছে। আর এই রথের দড়ি, এই হলো রথের দড়ি। আর এই দেখুন সাজানো হচ্ছে ফুল দিয়ে, কত সুন্দরভাবে, মানে তুলনা নেই। এই রথ কাঠের তৈরি, দেখুন কিভাবে, আপনারা রথটাকে লক্ষ্য করুন কি সুন্দরভাবে সাজিয়ে তুলছে। লোকে এখানে নমস্কার করছে, পুজো দিচ্ছে। আমাদের হিন্দু ধর্মে কত বিশ্বাস। দেখুন চাকাগুলো, দেখুন চাকাগুলোতে নমস্কার করছে, কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে কাঠের কাজে। তারপরে চিত্র অঙ্কন করে, দেখুন মানে আমার মুখে ভাষা নেই কিভাবে বোঝাবো। এখানে দেব দেবী
এই রথের সব তুলে ধরেছে। দেখুন, হয়তো আমার ব্লগটা একটু বড় হবে, আপনারা আমাকে লাইক শেয়ার, এখানেও দেখুন দেবদেবী সব এই রথের মধ্যে তুলে ধরেছে। আজ জগন্নাথ দেবের নবযৌবন হবে, তারপর রথে চড়বে, রথে চড়ে আজ জগন্নাথ দেব মাসির বাড়ি যাবে। মাসির বাড়িতে গিয়ে তারপরে 7 দিন পরে মাসির বাড়ি থেকে ফিরবে। তাই আমার অনুরোধ, আপনারা এই ব্লগটা দেখার পর সাবস্ক্রাইব করে থাকলে পেয়ে যাবেন। আর যদি সাবস্ক্রাইব যখন করবেন অল বোতামটা টিকে দেবেন। আর যদি কোনো ভুলভ্রান্তি থাকে আপনারা আমাকে নোটিফিকেশানে লিখবেন। আর যত শেয়ার এবং লাইক করবেন আমি তত করতে থাকব। জয় জগন্নাথ বলে এবারে আমি আমার গন্তব্যস্থলে যাচ্ছি। জয় জগন্নাথ।